আশ্চর্য হয়ে যাবে, নবীদের ভুল খারাপ ধরে এটা শুনবে। যারা হযরত ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে তাদেরকে বলা হয় খ্রিস্টান। ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা তাদেরকে নাসারা খ্রিস্টান বলা হয়। এরা নবীদের ভুল ধরে কেন? বলে যে আদম আলাইহিস সালাম ভুল করছে, আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ পৃথিবীতে আসছে সবাই ভুল করছে। তো সমস্ত নবীরাও কি করছে? ভুল করছে। তো তোমাদের নবী করে নাই? বলে যে আমাদের নবী করে নাই। আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম কি আদম আলাইহিস সালামের মাধ্যমে আসছে, না আল্লাহ তাআলার একটা রূহ, আল্লাহ তাআলার একটা শক্তি ছিল ওইখান থেকে তৈরি হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের তো কোনো বাধা নেই। তো তাদের দাবি হচ্ছে সমস্ত নবীরা ভুল করেছে। নবীরা ভুল করে কিভাবে? বলে যে আদম ভুল করছে, তোমরা সব নবীরা ভুল করছে। তো সমস্যা কি? বলে যে সব নবীরা ভুল করার কারণে তারা অপরাধী, আর আমাদের নবী ঈসা আলাইহিস সালাম ভুল না করার কারণে আমাদের নবী হচ্ছে নিরপরাধ, মাসুম। আমাদের নবীকে অনুসরণ করতে হবে, আর কোনো নবীর অনুসরণ করা যাবে না। এই জন্য তারা আল্লাহ রাসূলকে সত্য নবী জানা সত্ত্বেও তারা আল্লাহ রাসূলকে মানতে পারে না। কেন? আল্লাহ রাসূল তার বংশ থেকে আসেন, বনি ইসরাঈল থেকে। আর খ্রিস্টানরা ছিল কার? ঈসা আলাইহিস সালামের অনুসারী। এখন বলেন নবীদের ভুল করে কারা? খ্রিস্টানরা। এখন এই ভুলের পক্ষে প্রমাণ দিতেছে কোরআনের আয়াত হাদিস দিয়ে প্রমাণ দিতেছে কারা? মুসলমানরা। অথচ নবীদের ভুল করবে কারা? খ্রিস্টানরা ভুল করবে। ওই খ্রিস্টান মিশনারিগুলো বাস্তবায়ন করতেছে মুসলমানরা। এই মুসলমানদের এই ভুলের কারণে শত বছর পর্যন্ত মাসুল দিতে হবে। ইহুদি খ্রিস্টানরা দেখবে এই আলেমরা যতদিন পর্যন্ত উম্মতের সাথে থাকবে এই মুসলমান উম্মত এই কোনো অবস্থাতেই কল্যাণ করা যাবে না। তারা তো বিরোধী, যে আলেম ওলামারা দুইটা টোপ দিয়েছে। এক টোপে পুরো মাদ্রাসা বন্ধ, আর এক টোপে সমস্ত আলেমদের এই দাওয়াতি কাজ মিশন সবগুলো বন্ধ করে দেবে। ভালো করে বুঝেন, এটা ইহুদিদের ষড়যন্ত্র। এই মুসলমানদেরকে বুঝে নেই যায় না। তারা ষড়যন্ত্র দিচ্ছে কি এক নাম্বার মাদ্রাসা বন্ধ করতে হবে, দুই নাম্বার আলেমদের থেকে যারা বলবে কি করতে হবে আলাদা করতে হবে। এক নাম্বার তাদের ফতোয়া মাদ্রাসা মসজিদে যাকাতের টাকা দেওয়া যাবে না। মাদ্রাসায় কি দেওয়া যাবে না? জাকাত। বাংলাদেশের কওমি মাদ্রাসা যেগুলা, এগুলো ম্যাক্সিমাম যাকাতের টাকার অনুদানই এরা কি হয়? পরিচালিত। আবার এদেরকে ছোট করে দেখার অবসর নেই। মসজিদ দামি কেন? মসজিদ দামি এই জন্য যে আপনার একটা ফরজ নামাজ, যে নামাজ না পড়লে ফরজ বিধান লঙ্ঘন হবে, এই ফরজ নামাজ আদায় করার একটা ব্যবস্থা হওয়ার কারণে মসজিদে সবার কাছে কি দাম। সমস্ত ফুকাহায়ে কেরাম বলেন যাকাতের টাকা 8টা খাত আছে, ওই 8টা খাতেই দিতে হবে। তবে 8টা খাতের মধ্যে মাদ্রাসার মধ্যে দিলে ডাবল সওয়াব। মাদ্রাসার মধ্যে দিলে ডাবল সওয়াব। কেন? অন্য জায়গায় একটা গরিবকে যখন আপনি দিচ্ছেন, এই গরিব টাকাটা নিয়ে জুয়াও খেলতে পারে, মদও খেতে পারে, যে কোনো কিছু করতে পারে। কিন্তু মাদ্রাসায় আপনার টাকাটা দিচ্ছেন, এই টাকাটার মাধ্যমে তারা কি করবে? এমনি শিখবে, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলামকে জমিনের মধ্যে হেফাজত করবে। এই কারণে ফুকাহায়ে কেরাম বলেন এখানে টাকাটা দিবে ডাবল সওয়াব। তখন ইহুদিদের প্রথম ষড়যন্ত্র বলে যে যাকাতের টাকা মাদ্রাসা দেওয়া যাবে না, তাহলে কি হবে? মাদ্রাসাগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। সেম কাজটা করছেন ইংরেজ শাসনামল। ইংরেজ শাসনামলে 180 বছরের শাসনামলে ইংরেজরা সর্বপ্রথম মাদ্রাসার এই অর্থনৈতিক ফান্ডটা তারা যখন দখল করছে। মাদ্রাসাগুলো স্বতন্ত্র ছিল, স্বাবলম্বী ছিল সমস্ত মাদ্রাসাগুলো ইংরেজ আমলে। কিন্তু ইংরেজ সরকার এসে মাদ্রাসাগুলোকে অচল করার জন্য তাদের সমস্ত ফান্ডের টাকাগুলো বাজেয়াপ্ত করছে। আর তাদেরকে বলতে তোমরা জনতার সহযোগিতা নিয়ে সবসময় চলবা, কোনো মতে মাথা উঁচু না দাঁড়াতে পারো। ওই এক টেন্ডেন্সি আমরা এখনো নিয়ে আসছি। মাদ্রাসা মসজিদ এখন আমরা কি করি? দান করেন না। এই টেন্ডেন্সিটা আমাদের কারণে হচ্ছে। আপনার যাকাত খরচ, আপনি যাকাত দিবেন, এটা তো উচিত ছিল আপনি মাদ্রাসায় যা যাকাতটা দিয়ে আসার জন্য। আমি ভোট বিরোধী এই একটা বিষয় মাদ্রাসার ভোট এবং ছাত্ররা যখন যাকাতের টাকা কালেকশন করার জন্য বের হয়, আমি এটা ভোট বিরোধী। এটা কেন করবে? এটা সম্মানী, কিন্তু কেন করে? আপনাদের কারণে। আপনাদের নামাজটা ফরজ হয়েছে না? সবাই মসজিদে এসে আদায় করছেন না? মসজিদ আপনাদের কাছে গেছে, মসজিদে এসে আদায় করছেন। যাকাতটা কি ফরজ না ওয়াজিব? এটা ফরজ। তো যাকাতের টাকাটা যেখানে খাত আছে ওখানে তো আপনারা দিয়ে আসেন, মানুষ কেন আপনাদের কাছে যাকাতের জন্য আসে? তো এখন এদের প্রথম তো বলে যে যাকাত দেওয়া যাবে না মাদ্রাসাগুলো, তাহলে কি হবে? মাদ্রাসাগুলো অচল হয়ে যাবে, আর কোনো এমনি দিন ঠিক আছে ছাত্র দেবে। দ্বিতীয় নাম্বার, আলেম ওলামারা কি করে? মসজিদের ইমামতি ওয়াজ মাহফিল এমনিতে করে। দ্বিতীয় টোপ দিচ্ছে, আলেমরা বেতন যদি নেয় তো পয়সা তার আগে জান্নাতে ঢুকবে। মাথার মধ্যে সারাক্ষণ কি থাকে আল্লাহ জানে। হাদিসের মধ্যে আছে তুমি ইমানি এতাওয়াসা হুজুর আপনি যে পাত্রে যেটা থেকে ওই পাত্র থেকে উঠিয়ে দেন, তাদের ভিতরে যেটা আছে মনের মধ্যে যেটা আছে মুখ দিয়ে সারাক্ষণ উঠিয়ে দেন। বলে যে কোরআন তেলাওয়াত মোবাইলে করা যাবে না, কারণ মোবাইলে সারাক্ষণ মানুষ খারাপ এটা ওটা দেখে, কোরআন তেলাওয়াত মোবাইলের মধ্যে করলে একটু গুণ হবে।
তা আমরা তো বুঝি তার মানে আপনি সারাক্ষণ মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখেন, তো আমরা তো খারাপ জিনিস দেখি, আমরা বলেন দিই হ্যাঁ ইসলামিক জিনিসগুলো দেখি। তো যে সারাক্ষণ মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখে তার দ্বারাই এই ফতোয়া দেওয়া সম্ভব হয়ে যাবে, মোবাইলে কনসিউম করলে গুনাহ হবে। তো সে ফতোয়া দিচ্ছে আলেমরা বেতন নিলে এই বেতন নেওয়ার কারণে আলেমরা আমি বেশ্যারা জান্নাতে চলে যাবে। ওটা হাদিস আছে, হাদিসের বিশাল ব্যাখ্যা আছে, ওখানে জুনাত নেই, ওখানে শব্দটা হচ্ছে দুনাত। দুনাত মানে দুনিয়া দ্বারা, আর জুনাত মানে হচ্ছে বেশ্যা। আচ্ছা ঠিক আছে, আলেমরা বেতন নিলে বেশ্যারা, আমার কাছে একজন আসছে সুন্দর ভাবে এসে প্রশ্ন করে, হুজুর একটা জিনিস জানা, জি বলেন। বলে কি হুজুর আপনাদের বেতন নিলে এই হায়াতুল সাহাবার মধ্যে আসছে বেশ্যারা আবেদন, তো ঠিক আছে বেতন নিলে না, আপনারা একজন মামাইলে এখানে ঠিক করেন দেখি। সাতটা ফতোয়া দিচ্ছে বেতন নিলে বেশ্যারা আগে জান্নাত হয়ে যাবে, তো ঠিক আছে আমরা আর কেউ ইমাম কি করবো না, বাস নামাজের পড়াবো না, বাড়িও মাদ্রাসা পড়াবো না, আপনাদের ইমাম আইনা দাঁড় করান, একজন ইমামও করে গেলেন। আমাদের বিবিদের কি কে পারবে? মুসাব ইবনে উমাইর আল্লাহ রাসূল মদিনায় পাঠাইছেন রাষ্ট্র গভর্নর হিসেবে। কথা বলছেন মুসাব তুমি সেখানে যাবা, রাষ্ট্র পরিচালনা করবে, তোমার একটা ভাতা নির্ধারণ করো। বলে যে ইয়া রাসূলুল্লাহ কেন ভাতা? আমি তো দিন শিখাবো। বলে যে তুমি তো দিন শিখাবা, দিন শেষে তোমার বিবি বাল বাচ্চাদেরকে খাওয়াতে হবে না, তো তুমি যদি দুনিয়ার পিছনে ছোট তো দিনকে হেফাজত করবে, তুমি রাষ্ট্র পরিচালনা করো, রাষ্ট্রের পক্ষ থেকে এটা ভাতা দেওয়া। আলেম ওলামারা 24 ঘন্টা আছে মাদ্রাসা মসজিদ, এরা মাদ্রাসা মসজিদ ছেড়ে যদি দুনিয়ার ভিতরে চলে মাদ্রাসা মসজিদ চালাবে। এই জন্য ফুকাহায়ে কেরামের ফতোয়া মাদ্রাসা মসজিদে চালায় এই বেতন নেওয়া এটা জায়েজ। তো জায়েজ কি যে ব্যক্তি হারাম বলে তার ঈমান আছে? একটা জায়েজ একটা হালাল জিনিসকে কেউ যদি হারাম বলে তার ঈমান থাকবে না, আবার একটা হারামকে যদি কেউ হালাল বলে তার ঈমান থাকবে।